খুব কম সময়ের মধ্যে আজকে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করেছি। আজকে রান্না করেছি চিকেন এবং এখানে কিছুটা পরিমাণে মিষ্টি কুমড়া ভাজি করেছি এবং রুই মাছ রান্না করেছি। এতটা কম সময়ের মধ্যে আমি কিন্তু আজকে রান্না করছি, সেটা আবার মেজিক চুলা এবং গ্যাসের চুলা একসঙ্গে কিন্তু আমি 3টে চুলা জ্বালিয়ে দিয়েছি। যেহেতু আমাকে খুব কম সময়ের মধ্যে রান্না করতে হবে, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাগুলো কমপ্লিট করে নিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমি চিকেন রান্না করবো, সেই জন্য আমি পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে এখন পেঁয়াজগুলো একটু ভেজে নেব। এরপর কিন্তু আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো। রান্না করার সময় যে ঝামেলা হয় সেই ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য আমি কিন্তু আগেই ফ্রিজে আদা কিংবা রসুন এগুলো বেটে বেটে রেখে দিচ্ছি। তাহলে আমার যখন রান্না করতে ইচ্ছা হয় আমি কিন্তু ঝটপট রান্নাগুলো করতে পারি। এই তো আমি কিন্তু এইভাবে রেখে দিলে কিন্তু যে ঝামেলাটা সেটা কিন্তু হয় না। অনেক সময় আমরা একসঙ্গে বাটিতে করে রেখে দেই, তাহলে দেখা যায় যে এটাতে বরফ ছাড়াতে এত এত বেশি সময় লাগে, যেটাতে একদম আমরা বিরক্ত হয়ে যাই। কিন্তু আমি যখন এইভাবে রেখে দিই তখন কিন্তু কোনো সমস্যা হয় না। আমার যখন ইচ্ছা আমি কিন্তু তখনই বের করে রান্না করতে পারি। এদিকে আমি পেঁয়াজটা যখন লাল লাল হয়ে গেছে তখন আমি এখানে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো এবং গরম মশলা পরিমাণ মতো দিয়ে এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে রান্নাটা করব। তেলটা যখন উপর দিকে ভেসে উঠবে তখনই বোঝা যাবে যে পারফেক্ট ভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আজকে আমি খুবই তাড়াতাড়ি রান্না বান্নাটা করছি, কেননা আজকে আমাদের বাসায় মেহমান আসবে। কিন্তু আমি জানতাম না যে আজকে আসবে। এখন প্রায় 2টা বাজে। এখন আমাকে ফোন করে বললো যে ওরা নাকি রাস্তার মধ্যে। আমাকে এত এত তাড়াহুড়া করে রান্না বান্না করতে হবে সেটা কখনোই ভাবিনি, কেননা যেহেতু 1 ঘন্টা রাস্তা, 3টার মধ্যে কিন্তু ওরা চলে আসবে। 1 ঘন্টা আমার হাতে, 1 ঘন্টার মধ্যে কিন্তু আমি পুরো বাসাটা তো ক্লিন করতে হবে, তাই না? মেহমান আসলে যে শুধু শুধু খাওয়া দাওয়া সেটা তো না, পরিষ্কার পরিচ্ছন্ন নতুন বেডশিট সমস্ত কিছু কিন্তু আজকে আমি চেঞ্জ করে নিয়েছি, রুমগুলো পরিষ্কার করেছি এবং এদিকে কিন্তু আমি রান্না বান্নাটাও করতেছি। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু অন্যান্য কাজগুলো একে একে করছি। যেহেতু একটা চুলা রান্না করলে কিন্তু অনেকটা সময় লাগবে, সেই জন্য কিন্তু আমি 2টা গ্যাসের চুলা এবং মেঝের চুলা 3টা চুলা জ্বালিয়ে দিয়েছি। একটা চুলাতে আপনারা দেখতে পেরেছেন যে চিকেনগুলো রান্না করছে, অন্যখানে কিন্তু আমি এখানে রুই মাছগুলোতে প্রচন্ড প্রচন্ড ডিম ছিল। রুই মাছগুলোতে কিছুটা পরিমাণ লবণ, হলুদ এবং মরিচগুলো দিয়ে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এগুলো এখন আমি ফ্রাই প্যানে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি তুলে নিয়ে ফ্রাই প্যানে আবার মিষ্টি কুমড়া ভাজি করব। মাত্র 1 ঘন্টার মধ্যে কিন্তু আমার 3টা তরকারি রান্না হয়ে গেছে এবং আমি পুরো বাসাটা সুন্দর করে একটু টুকিটাকি পরিষ্কার করে নিয়েছি। বাসা তো সবসময় পরিষ্কার থাকে, তারপরও মেহমান আসলে তো একটু আলাদাভাবে পরিষ্কার কিংবা বিছানাগুলো সুন্দর করে বেডশিট বিছানো এগুলো তো করতে হয়, তাই না? সেই কাজগুলো কিন্তু আমি রান্নার ফাঁকে ফাঁকে করে ফেলেছি। এই তো আমি মাছগুলো এখন ফ্রাই করে নিচ্ছি। এত কম সময়ের মধ্যে যে আমি এতটা তাড়াতাড়ি রান্না বান্না করেছি সেটা আমি কখনোই ভাবতে পারিনি যে ওরা আসার আগে আগে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে যাবে। রান্না বান্না করতে করতে যে আমার কতবার যে হাত কেটে গিয়েছে তার কোনো হিসাব নেই, কেননা আমি এদিকে একটা রান্না বসিয়ে দিয়ে কিন্তু অন্যদিকে কাটা কাটা সমস্ত কিছু করেছি। মিষ্টি কুমড়া কাটতে গিয়ে কিন্তু আমার আঙ্গুলটা 2 জায়গায় কেটে গেছে। আমরা যখন এভাবে তাড়াহুড়া করে রান্না বান্না করতে যাই হয়তো আমাদের এরকমই হয়, তাই না? কিন্তু আমরা মেয়েরা কিন্তু সেটা দিকে কখনোই লক্ষ্য রাখি না। আমি কিন্তু খুবই তাড়াতাড়ি রান্না বান্নাগুলো কমপ্লিট করছি, কেননা আমি চাচ্ছি যে ওরা এসে যেন আমার রান্না বান্নাগুলো কমপ্লিট হয়ে যায় এবং তাদের সঙ্গে একটু আমি গল্প কিংবা কথা বলতে পারি। ওরা কিন্তু বেশিক্ষণ থাকবে না, ওরা কিন্তু আবার আজকে চলে যাবে। এই জন্য কিন্তু আমি তাড়াহুড়া করে রান্না বান্নাগুলো করছি। এই তো আমার মাছ ফ্রাই করা হয়ে গেছে। অন্য চুলায় কিন্তু আমি মাছের যে ঝোল করব সেটার জন্য কিন্তু মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আমি একে একে কিন্তু সমস্ত মশলা অ্যাড করে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি মাছটা ছেড়ে দেবো। আর আমি যে ফ্রাই প্যানে মাছ ভেজি করে নিয়েছিলাম সেখানে আমি কিছুটা পরিমাণে রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এরপর কিন্তু আমি মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব। মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু অনেক অনেক বেশি আপনাদের ভাইয়া পছন্দ করেন। ও কিন্তু মিষ্টি কুমড়া মূলত ভাজি খাওয়ার জন্য নিয়ে আসে, কিন্তু মরসালাম ভাজি একেবারে পছন্দ করে না। আমি সেই জন্য ওর জন্য একটু ভর্তা এবং আপনাদের ভাইয়ার জন্য কিন্তু ভাজি করে থাকি। এখন আমি কিন্তু এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবো। আর মিষ্টি কুমড়া ভাজি করার সময় একটা দিক লক্ষ্য রাখতে হবে, কোনো প্রকারে পানি দেওয়া যাবে না। আর আপনার হয়তো আমার রান্না বান্না দেখে বুঝতে পারছেন যে আমি কোন দিকে চুলার ক্যামেরা যে কোথায় নিয়ে যাচ্ছে আর কি করছি সেটা আমি নিজেও জানি না। একবার এদিকে একবার ওদিকে এভাবে কিন্তু আজকে রান্না বান্নাটা আমি করেছি। প্লিজ কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
এই তো আমার কুমড়ো ভাজিগুলো দেওয়া হয়ে যাচ্ছে, অন্যদিকে কিন্তু আমার চিকেনগুলো রান্না করা হয়ে গেছে। আজকে কিন্তু আমি চিকেনগুলো একেবারে সুন্দর করে ভুনা করে নিয়েছি, কোনো প্রকার ঝোল রাখিনি, কেননা আমি যে রুই মাছ রান্না করছি সেটা হালকা একটু ঝোল রাখবো। এইদিকে আমার চিকেন হয়ে গেছে, অন্য চুলায় কিন্তু আমি রুই মাছ রান্না করছি, আবার মেজের চুলায় কিন্তু আমি কুমড়ো ভাজিগুলো করছি। তাহলে বলুন তো, একটা হাতে কিন্তু আমি দু হাতেই সমস্ত কিছু একইভাবে সামলে রান্না করছে। আমরা চাইলে কিন্তু মেয়েরা সব করতে পারে, তাই না? কেন পারবো না? মেয়েরা কেন পারবে না? মেয়েরা সব করতে পারে। এই তো আমার রান্না বান্না কমপ্লিট। আজকে কিন্তু ফুল ডিটেলসে কোনো রান্না দেখাতে পারলাম না, তাড়াতাড়ি যে রান্না বান্না করেছে, কিন্তু তারপর রান্নাগুলো এত এত বেশি মজা হয়েছে, সবাই কিন্তু আমার অনেক অনেক বেশি প্রশংসা করেছে। বিশেষ করে আমার মিষ্টি কুমড়া ভাজিগুলো সবাই অনেক বেশি পছন্দ করেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছিল, সবাই অনেক বেশি প্রশংসা করেছে। এত কষ্ট করে রান্না করে যদি সবার মুখে ভালো কিছু শুনতে পাই, তাহলে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে, তাই না? এই তো আমার লোভনীয় সেই কুমড়ো ভাজি, চিকেন, রুই মাছ সমস্ত কিছু রান্না বান্না ডান। দেখুন তো কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক অনেক কিউট লাগছে, খেতে কিন্তু দারুণ ছিল। দেখুন আমার 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ কিভাবে কমপ্লিট করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।